নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুতাতি স্পোর্টস। তো ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে জুনের 20 তারিখে হেডিংলিতে। কোহলি রোহিত যুগ পেরিয়ে এবার এক নতুন অধ্যায়ে পা রাখছে ভারতীয় দল। অধিনায়কত্বের দায়িত্বে শুভমান গিল। তাই প্রশ্ন, কেমন হবে ভারতের প্রথম একাদশ? চলুন দেখে নিই সম্ভাব্য একাদশ ব্যাখ্যাসহ কে কোন পজিশনে নামতে পারেন এই গুরুত্বপূর্ণ ম্যাচে। ওপেনারে অবশ্যই যশস্বী জয়সওয়াল, বাঁহাতি আগ্রাসী ওপেনার। ইংল্যান্ডের কন্ডিশনে নতুন বলে দ্রুত রান তুলতে সক্ষম, সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রাখছে। দ্বিতীয় ওপেনার রাহুল। অভিজ্ঞ ওপেনার হিসেবে ইংল্যান্ডে পূর্ব অভিজ্ঞতা আছে। উইকেট কিপার হিসেবে খেললেও বর্তমানে শুধু ব্যাটিংয়েই ফোকাস থাকতে পারে। সামঞ্জস্যপূর্ণ টেকনিক, ইংলিশ সুইং বলের বিপক্ষে কার্যকর। ইংল্যান্ডে ভালো রেকর্ড আছে তার। 3 নম্বরে সাই সুদর্শন, তরুণ প্রতিভা, ইন্ডিয়া এ দলে ভালো করেছেন, মিডল অর্ডারে সামঞ্জস্য আনতে পারেন। 4 নম্বরে অধিনায়ক শুভমান গিল, নতুন নেতা, ওপেনিং থেকে 4 নম্বরে নামার সম্ভাবনা বেশি, চাপ সামলানোর ক্ষমতা ও নেতৃত্ব একসাথে সামলাতে প্রস্তুত। 5 নম্বরে করুণ নায়ার অথবা অভিমন্যু ঈশ্বরন, দুজনের মধ্যে যে কোনো একজন থাকতে পারেন। দুজনেই অভিজ্ঞ প্রথম শ্রেণীর ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরন ইংল্যান্ড এ সফরে ভালো করেছেন, করুণ নায়ারের টেস্টে ট্রিপল সেঞ্চুরি রয়েছে। মিডল অর্ডারে অভিজ্ঞতা প্রয়োজন, তাই একজন সুযোগ পেতে পারেন। এক্ষেত্রে আমার মতে করুণ নায়ারই এই ম্যাচে সুযোগ পেতে পারেন। 6 নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত, আগ্রাসী ব্যাটিং ও দুর্দান্ত কিপিং ইংল্যান্ডের মাঠে তার রেকর্ড প্রমাণ করে দেয় কেন তিনিই সেরা পছন্দ। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, দলের ব্যালেন্স রাখতে তার বিকল্প নেই। বাঁহাতি ব্যাটসম্যান ও স্পিনার হিসাবে দুই বিভাগে কার্যকর। ইংলিশ কন্ডিশনে ফ্ল্যাট পিচে ব্যাটিং গুরুত্বপূর্ণ। 7 নম্বরে জসপ্রীত বুমরা, টিমের নেতা পেস বিভাগে। ফিটনেস ঠিক থাকলে খেলবেন, তবে পুরো সিরিজে না খেলে রোটেশনেও থাকতে পারেন। 9 নম্বর পেসার মোহাম্মদ সিরাজ, অ্যাগ্রেসিভ লাইন লেন্থ, ইংল্যান্ডের পিচে কার্যকর, গত বছর দারুণ ফর্মে ছিলেন। 10 নম্বর পেসার প্রসিদ্ধ কৃষ্ণা, লম্বা গড়ন, বাউন্স ও পেস ইংল্যান্ডের কন্ডিশনে এই ধরনের বোলার বেশ কাজে লাগে। সাম্প্রতিক সময়ে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। 11 নম্বরে স্পিনার বা পেসার কুলদীপ যাদব বা আকাশদীপ, যদি পিচ স্পিন সহায়ক হয় তবে রিস্ট স্পিন আনতে পারেন কুলদীপ, না হলে চতুর্থ পেসার হিসেবে খেলতে পারেন আকাশদীপ। ব্যক্তিগতভাবে আমার মতে স্পিনার বা পেসার না খেলিয়ে একটা অলরাউন্ডার খেলানো দরকার। সেক্ষেত্রে শার্দুল ঠাকুর বা নীতিশ কুমার রেড্ডি দলে সুযোগ পেতে পারেন, তবে ব্যক্তিগতভাবে আমার মতে শার্দুল ঠাকুরের চাইতে বেটার অপশান হবে নীতিশ কুমার রেড্ডি। তো এই একাদশে রয়েছে নতুনদের আত্মপ্রকাশের সুযোগ, অভিজ্ঞদের নেতৃত্ব ও ভারসাম্য। শুভমান গিলের অধিনায়কত্বে এটা ভারতের ভবিষ্যৎ দিকচিহ্ন হতে চলেছে। আপনার মতে কার থাকা উচিত প্রথম একাদশে? কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।